আমি হয়তো সবগুলো দরওয়াজার তালা লক খুলতে পারবো না, তবে প্রথম দরওয়াজা পর্যন্ত যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমার আছে। ইউসুফ একটা দৌড় মারলেন, এই দৌড়টার থামাতে হয় নাই, দৌড় মারছে ঠাস ঠাস করে সবগুলো দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলেন। সবগুলো দরওয়াজা খুলে যখন বের হয়ে গেছে, পেছন দিক থেকে জুলাইখাও দৌড় মারছে। সামনে যাওয়ার পর ইউসুফ পয়গম্বর সামনের দিকে, জুলাইখা পিছনের দিকে। এমনি আজিজে মিশরের সামনে পড়ে গেল, ডাক দেয়া বলে, কি হয়েছে জুলাইখা, কি হয়েছে ইউসুফ? এবারে জুলাইখা নিজের দোষ ঢেকে রাখলেন, স্বামীর কাছে বলে, এমন একটা গোলাম বাড়িতে রাখছো যারে খাওয়ায়া পড়ায়া আমরা বড় করলাম, এই গোলাম তোমার স্ত্রীর দিকে লিপ্সা করে। নাউজুবিল্লাহ। এখানে তো জুলাইখার দোষ, ইউসুফ নির্দোষ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ ডাক দিয়া বললেন, আমার কোনো দোষ নাই, শয়তানের চক্রান্ত এটা। জুলাইখা দোষী, আমি কোনো দোষী নই। আজিজে মিশর বলে, তুমি যে নির্দোষের প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে। ডাক দেয়া বলে, সাক্ষী দিতে পারি, তবে আমি নিজের সাক্ষী কোথায় পাবো? কয়, সাক্ষী লাগবে। ইউসুফ পয়গম্বর এবার দেখায়া দিলেন, তোমাদের বংশের শিশু বাচ্চা দোলনার মধ্যে যা আছে, যে কথা বলতে পারে না, সেই সাক্ষী দিবে আমি নির্দোষ। হযরতে জুলাইখা হলো দোষী। যেরকম সুবহানাল্লাহ। তিনজন বাচ্চা দোলনায় থাকতে কথা বলেছে। একজন হলো ইউসুফ পয়গম্বরের সাক্ষ্য দিয়েছে যে দুধের বাচ্চা দোলনায় আছে, সে বলে সরাসরি ইউসুফ নির্দোষ, এ কথা বলে নাই। সরাসরি জুলাইখা দোষী, সেটাও বলে নাই। ডাক দেয়া বলে, তুমি যদি দোষী প্রমাণ করতে চাও তাহলে একটা থার্মোমিটার তোমাদেরকে আমি দিয়া দেই, একটা নিয়ম পদ্ধতি সিস্টেম তোমাদেরকে শিখায়া দেই। যদি ইউসুফের সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে বুঝতে হবে ইউসুফ দোষী, আর যদি পিছনের সাইড থেকে ছিঁড়া থাকে, জামাটা ছিঁড়া থাকে, তাহলে জুলাইখা দোষী। যেরকম সুবহানাল্লাহ। পদ্ধতিটা শিখায়া দিলেন, সিস্টেমটা শিখায়া দিলেন। এবার আজিজে মিশরে তাকায় দেখে ইউসুফের সামনের দিকে কোনো ছিঁড়া নাই, পিছনের দিকে ছিঁড়া, তার মানে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। এরপরও নির্দোষ ইউসুফকে জেলখানায় বন্দি করেছে। ইউসুফ দোষী নয়, তারপরও জেলখানায় থাকে। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এমন থাকবে যারা অপরাধ না করেও জেলখানায় থাকতে হবে। যেরকম ঠিক না বেঠি? অপরাধ নাই, অথচ কত মার্ডার কেসের আসামি, মাদক ব্যবসায়ী, ক্যাসিনো ব্যবসায়ী, সন্ত্রাসের ত্রাস, ক্যাডার ওপেন রাস্তায় ঘুরতেছে, মামলা আছে অনেকগুলা, কিন্তু পুলিশ তাকে নেয় না। আছে না নাই? আবার দেখবেন কিছু নির্দোষ মানুষ জাতির রাহবার জেলখানায় বন্দী থাকবে। ইউসুফ পয়গম্বরের দোষ ছিল না, জেল খাটলেই যে দোষী হবে তা নয়। 10 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ রয়ে গেলেন, নির্দোষ অবস্থায় আবার জেলখানায় আছেন। জেলখানার মধ্যে 2 জন লোক ছিল। এই 2 জন লোক ইউসুফ পয়গম্বরের সামনে এসে বলে, হয়তো ঐতিহাসিকগণ লিখেন হযরত ইউসুফকে জেলখানার মধ্যেই হয়তো আল্লাহ নবুয়ত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে জিজ্ঞেস করলে একজন লোক মিশরের রাজ দরবারে ছিল, মিশরের রাজ দরবারে আগে কাজ করতো, এখন জেলখানায় আছে মিথ্যা মামলায়। সে যখন তার স্বপ্নের কথা জানালেন ইউসুফ পয়গম্বর, এবার ইউসুফ পয়গম্বর স্বপ্নের ব্যাখ্যা জানায়া দিলেন, অচিরেই তুমি জেলখানা থেকে মুক্তি পাইবা, জামিন পাইবা, আবার তোমার পূর্বের চাকরিটাও ফিরে পাইবা। বাস্তবতাও দেখা গেল এই লোকটা কয়েকদিন পরে জেলখানা থেকে মুক্তি পাইলেন, আবার রাজ দরবারে পুনরায় চাকরিটা বহাল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়া ভাইয়ারা আমার,
সংক্ষিপ্ত আকারে বলছি, মিশরের বাদশা এবার স্বপ্নে দেখে 7টা মোটা তাজা গাভী, 7টা দুর্বল গাভী একটা আর একটাকে খেয়ে ফেলছে। 7টা শীষ 7টা দুর্বল শীষকে খেয়ে ফেলছে। এই ব্যাখ্যা কোথায় জানা যায়? ফলাফান্ডিরা ধরে বান্ধেন, অনেকক্ষণ ধরে জ্বালাইতেছে, এটা বান্ধেন, এটা ধরে বেত্তুমুজের দল। এই ভলান্টিয়ার রাখবে, এটা মসজিদের পিলারের সাথে নিয়ে বান্ধেন। অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইউসুফ পয়গম্বরের এবারে স্বপ্নের ব্যাখ্যা যেমন বললেন, বাস্তবেও তা ঘটল। ওই বাদশাহ মহোদয় স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের ব্যাপারে উজির নাজিরদেরকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারে না। যেই লোকটা জেলখানায় ছিল, এই লোকটা দাঁড়ায় বলে, হ্যাঁ বাদশাহ মহোদয়, আমার কাছে একজন লোক আছে, তবে উনি কিন্তু বাহিরে নয়, উনি হলো জেলখানায়। আমি স্বপ্নে দেখেছিলাম, এই স্বপ্নের ব্যাখ্যা উনি যেইভাবে বলেছে সেইভাবে হয়েছে। আমি মুক্ত হয়েছি, আবার চাকরিটাও বহাল পেয়েছি, আমার স্বপ্নের বাস্তবতাও ঘটেছে। আপনিও ওনার কাছে যদি জানতে চান, অবশ্যই উনি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কোথায় পাবো? কয় জেলখানায়। চলো তাহলে সেখানে। এবার বাদশা সহ কয়েকজন সেখানে গেলেন। ইউসুফের কাছে জানতে চাইলেন, হ্যাঁ ইউসুফ, আমি এমন এমন স্বপ্নে দেখেছি। কয় আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো, কারণ স্বপ্নের ব্যাখ্যা কিন্তু সব লোকের কাছে বলা যাবে না। এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখে কোরআন শরীফের উপরে পেশাব করতেছে, নাউজুবিল্লাহ। শুনতে গেলে এটা ভালো না খারাপ? এক মুরব্বীরে জিগায়, মুরব্বী এমন এমন স্বপ্ন দেখছি। কয় তুই তো ধ্বংস হয়ে গেছস। ইমাম সাহেবের কাছে গেলে কয় তুমি শেষ, এমন স্বপ্ন দেখছো, শেষ, তুমি হালাক হয়ে গেছো। এই লোকটা খুঁজতে 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 স্বপ্নের ব্যাখ্যা যিনি ভালো জানেন, নাম হলো মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। জিজ্ঞেস করলেন, হ্যাঁ মাওলানা সাহেব, আপনি নাকি স্বপ্নের ব্যাখ্যা ভালো দিতে পারেন। আমি স্বপ্নে দেখেছি কোরআন শরীফের উপরে পেশাব করতেছি। আল্লাহওয়ালা মাওলানা সাহেব মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যায় জানায়া দিলেন, এটা তো ভালো স্বপ্ন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলছে খারাপ স্বপ্ন। মুহাম্মদ ইবনে সিরিন বলে, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার যতগুলো সন্তান হবে সবগুলো হাফেজে কোরআন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে জানতে যায় না। যে জানে তার কাছে জিজ্ঞেস করবেন, যে ভালো বুঝে স্বপ্নের ব্যাপারে। বাদশাহ মহোদয় আবার রওনা হলেন জেলখানার ভিতরে। বাদশাহকে দেখা কয়েদিরাও নিঃশ্বাস ফেললো জোরে। জেলখানার ভিতরে কয়েদখানার কয়েদিরা জেলখানার মধ্যে দেখা বাদশাহকে দেখা সবাই খুশি হয়ে গেল, আনন্দ পেয়ে গেল। কিরে বাদশাহ মহোদয় তো জেলখানার ভিতরে আসে না, আজকে হঠাৎ করে আমাদেরকে দেখার জন্য আসছে, তাই আমাদের মনটা ভীষণ ভালো। খোঁজ নিয়ে ইউসুফের সামনে গেলেন। ইউসুফকে বলে, হ্যাঁ ইউসুফ, তোমার কাছে আমি এমন এমন স্বপ্নে দেখেছি, আর ব্যাখ্যা জানতে চাই। ইউসুফ কার্পণ্যতা করে নাই, ডাক দিয়া বলে, হে বাদশাহ মহোদয়, আপনার রাজ সিংহাসনের ভিতরে, আপনার রাজত্ব এরিয়ার ভিতরে 7 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত ফসল খুব ভালো হবে। এরপরে 7 বছর পর্যন্ত আবার কফাত চলে আসবে, দুর্ভিক্ষ চলে আসবে। বাদশাহ মহোদয় হযরত ইউসুফ পয়গম্বরের ব্যাখ্যা শুনে জেলখানা থেকে মুক্ত করার চিন্তা ভাবনা করলেন। ইউসুফ ডাক দিয়া বলে, আমি জেল থেকে বের হতে পারি, তবে জুলাইখা সহ জুলাইখার বান্ধবীরা যারা আমাকে চক্রান্ত করে জেলখানায় বসছে, এদেরকে সামনে আইনা তাদের কাছ থেকে লিখিত নিতে হবে যে আমি নির্দোষ, নির্দোষ হিসাবে আমি জেল খাটছি, আমি দোষী নই। সুবহানাল্লাহ। ইন্না কাইদাকুন্না আযীম।
আনলেন তাদেরকে। আনার পরে ইউসুফের চক্রান্ত করে যারা জেলখানায় নিয়েছিল এরাই বলতেছে, জুলাইখাও বলে, বান্ধবীরাও বলে ইউসুফ দোষী নয়, জুলাইখা দোষী। জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রমাণ হয়ে গেল ইউসুফ নির্দোষ ছিল, তারপরও জেল খাটছে। জেলখানা থেকে মুক্ত করলেন। ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব ছিলেন উজির, তিনিও মারা গেলেন, ওনাকে দায়িত্ব দেওয়া হলো। ঐতিহাসিকগণ বিভিন্নভাবে লেখেন, এটাও একটা মতামত। একজন বলেন ইউসুফ পয়গম্বর এবার মিশরের একজন রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন, উনি মন্ত্রী ঠিক আছে, এমপি ঠিক আছে, কিন্তু রাষ্ট্রনায়ক নয়, প্রেসিডেন্ট, বাদশাহ নয়। মিশরের বর্তমান বাদশাহ তৎকালীন সময়ে যিনি ছিলেন, ইনিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইউসুফ পয়গম্বরের নবুয়তির উপর ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ।